চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পরিবেশ রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ছোটদের সচেতনতা। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় বেলডাঙ্গা চক্র। বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্লাস্টিক সংগ্রহ অভিযান, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে অংশগ্রহণ করেছেন। বিদ্যালয়ে সংগ্রহ করা হচ্ছে ব্যবহৃত প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ এবং অন্যান্য প্লাস্টিক বজ্র। পরে সেগুলিকে পুনর্ব্যবহারের মাধ্যমে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইট ভবিষ্যতে বিদ্যালয়ের বাগান সৌন্দর্যায়ন এবং পরিবেশ বান্ধব বিভিন্ন কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এইখানে কিংবা এই জায়গাটাতে আমরা আলাদা একটা আর্ট পেপার দাঁড়াও, লাইন দিয়ে করো, নিচে যাও, লাইন দিয়ে করো। আমাদের বিদ্যালয়ে আমরা প্লাস্টিক মুক্ত করার জন্য এই বোতল বন্দি প্লাস্টিক থেকে আমাদের স্কুল থেকে সাজাবো বলে আমরা বোতল বন্দি প্লাস্টিক ক্যারি ব্যাগ, নানা রকমের প্লাস্টিকের জিনিস গড়ে বোতল মুক্তি করেছি। আমাদের স্কুলকে এই বোতল মুক্তি দিয়ে আমাদের স্কুলকে আমরা সাজাবো। আমার নাম আঞ্জু হালদার, আমি আঞ্জন পূর্ব হালদারে থাকি। আমাদের বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রী প্লাস্টিক এবং বোতল অপচনশীল ডাস্টবিনে সংরক্ষণ করেছে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আমরা এই প্লাস্টিক নিয়ে কি করব, বোতলের মধ্যে ভরে দেব এবং প্লাস্টিক ইট তৈরি করব। ভবিষ্যতে প্লাস্টিক ইট ব্যবহার করব এবং এটা দূষণ মুক্ত করব। আমার নাম তিতলি মণ্ডল, আমার রোল 1। আমাদের বিদ্যালয়ের নাম 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়। আজ আমাদের বিদ্যালয়ে খবরের কাগজ এবং পেনের শীট দিয়ে জৈব পেন বানানো শেখানো হলো। শিক্ষক মশাইরা আমাদের পেন বানানো শেখালো। আমরা পেন বানিয়েছি। এই পেন যখন শেষ হয়ে যাবে তখন এই পেনগুলো মাটিতে পুঁতে দিলে আবার এই পেন থেকে নতুন গাছ জন্মাবে। পেন শেষ, নতুন জীবন শুরু। আমার নাম আকাশ দাস, আমি 4th শ্রেণীর ছাত্র, রোল 1। এই পেনগুলো আজকে আমি বানিয়েছি। আজ আমরা বিদ্যালয়ে জৈব পেন শিখলাম। পেনের শীষ এবং ফেলে দেওয়ার কাগজ এবং কাগজের নিচে আমরা বিভিন্ন ধরনের বীজ দিয়েছি। তারপর আমরা এই কলমটা যদি শেষ হয়ে যায় তারপর আমরা মাটিতে পুঁতে দেবো, দিয়ে আবার একটি নতুন গাছ, একটি গাছ